এখন একটা বিষয় যেটা বলবো যে আসলে N160 সাউন্ড, যেহেতু আমি হচ্ছে যে লিকোমলি 10W40টা ইউজ করি, সো এটার সাউন্ডটা কেমন আজকে আপনাদেরকে আমি মানে শেয়ার করব যে আসলে সাউন্ডটা কেমন পাচ্ছি গাড়ি। সেলফ দিলাম, একটু লাইট দিয়ে আমি দেখাচ্ছি মিটার। ফুয়েল ভালোই আছে, আর বাইক চলে আমার হচ্ছে যে 7300 আপনার প্রায় হচ্ছে 70 কিলোমিটার, 68 কিলোমিটার। আর সাউন্ডটা যদি একটু আপনাদেরকে শেয়ার করাই, এই অ্যাড্রেসের সাউন্ড আর এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদেরকে একটু শোনাই। এই যে ইঞ্জিন চলতেছে, কোনো ইঞ্জিনের ওভারহিট নাই, আমার এখন পর্যন্ত কোনো ওভারহিট হয় নাই। যে ইঞ্জিনের যে ওই ওভারহিট যে সুইচটা আছে এখন পর্যন্ত আমার দেখায় নেই মানে মিটারের মধ্যে। যদি ইঞ্জিনের সাউন্ড যদি আপনাদেরকে একটু শোনাই, ভাই একবার আমার কাছে অস্থির সাউন্ড লাগে। জানি না এটা কেমন হচ্ছে যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু অস্থির সাউন্ডটা লাগে। যদি অপর সাইডে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো এই সাইডে কেমন সাউন্ড শোনা যাচ্ছে আপনাদের, এই যে দেখছেন ইঞ্জিনের যে সাউন্ডগুলো স্মুথ সাউন্ড। আমি দুইটা ইঞ্জিনে ব্যবহার করি, শেল এবং হচ্ছে যে মানে আগে শেল দিতাম, এখন হচ্ছে যে লিকোমলিতে আছে। লিকোমলিতে আছে যে আসলে লিকোমলি আগে আমি আমার N160 ব্যবহার করছিলাম, কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম NSI ব্যবহার করছিলাম, তারপর N160 এটা নতুন দিছি। নতুন অবস্থায় সাউন্ডটা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাইলেজও বাড়ছে। দেখি যদি নেক্সটে ভালো কিছু এই ইঞ্জিন অয়েলের থেকে আমি পাই, অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। কারণ ভালো কিছু না পাইলে তো শেয়ার করা এটা ইম্পসিবল। কারণ হচ্ছে যদি কিছু ভালো পাওয়া যায় এই ইঞ্জিন থেকে বা ইঞ্জিন অয়েল থেকে, ভালো কোনো বেটার সার্ভিস বা হচ্ছে ভালো কোনো মাইলেজ যদি পাই, অবশ্যই এটা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব। যদি ভালো মাইলেজ না পাই সেক্ষেত্রে তো অবশ্যই শেয়ার করা ইম্পসিবল। এখানে আমি ট্যাঙ্ক ফুল করে হচ্ছে মাইলেজ মানে চালাইছি হলো, বাইক রাইড করা হয়েছে হলো 70 কিলো। এটাতে হচ্ছে আপনার 46 করে, মানে এখানে অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে 46 করে। এটা হচ্ছে আমি মানে ঢাকার সিটিতে রাইড করছি, 46 করে দেখাচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে 1-2 কিলোমিটার কম বেশি হতে পারে। আর এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার ফুয়েল কতটুকু আছে, রাইড করে ফুয়েল প্রায় এখন আমার মেবি হচ্ছে আর 1.5 লিটার মতো ফুয়েল ধরবে। এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল। যাই হোক, যতটুকু রাইড করছি, মাইলেজ এর আগেও রাইড করছি, যেহেতু আপনার ট্রিপ 1 যেটা দেখাইলাম, 2তে আমি 0 করছিলাম। এখন যদি আমি আপনাদেরকে একটু 2টা দেখাই, মানে ট্রিপ 2 এর মধ্যে হচ্ছে আমি প্রায় 525 কিলোমিটার রাইড করছি। বাইকটা একটু স্টার্ট দিয়ে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। ট্রিপ 2তে হচ্ছে আপনার 525 কিলো। এই 525 কিলোতে আমি মাইলেজ পাইছি হচ্ছে 50 কিলোমিটার, দেখতে পাচ্ছেন। এটাতে 50 কিলোমিটার মাইলেজ পাচ্ছি আমি। 525 মানে হচ্ছে 1 থেকে 525 কিলোমিটারের মাইলেজ পেয়েছি এটা। তা আসলে যারা আপনারা এই ইঞ্জিন অয়েলটা যদি আপনার ভালো লাগে, এটা 10W40টা ইউজ করতে আমি সাজেস্ট করব। কারণ অন্য অন্য ইঞ্জিনগুলো দিলে কি হয়, বাইকের অনেক প্রবলেম ফেস হয়। এই জন্য বলবো যে আপনারা সবসময় যে কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না। বাইকের আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে মানে বাইকের হচ্ছে যে ইঞ্জিন অয়েল ব্যবহার করার উত্তম মানে হচ্ছে যে বাইকের যে গ্রেড দেওয়া আছে এটাই ব্যবহার করবেন সবসময়। 10W40তে এই N160তে ব্যবহার করবেন সবাই, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। অন্য ইঞ্জিন অয়েলটা দিলে কি হয়, অনেক সময় হচ্ছে যে গাড়ি মানে বাইক ইঞ্জিন অনেক হিট হয়। ইঞ্জিন অনেক হিট হলে কি অনেক বড় প্রবলেম হয়। যেমন হচ্ছে যে ইঞ্জিনের যে এই কাঠিটা আছে, এটা হলো আপনার শো করে যে এই যে দাগটা দেখতেছেন, সিগন্যালটা শো করে ইঞ্জিন ওভারহিট হলে। আমার এখন পর্যন্ত হয় নাই। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।